হ্যালো বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো ইতিমধ্যে কিন্তু আমি ভূগোলের এইচএস এবিটি টেস্ট পেপারের সমস্ত পেজের এমসিকিউ কোশ্চেনের উত্তর কিন্তু করে দিয়েছি এবং আমি একটা ভিডিওর মাধ্যমে সমস্ত এসিকিউ প্রশ্নগুলো নিয়ে এসে তোমাদেরকে আমি বলে দেবো এবং আলোচনা করে দেবো, ঠিক আছে। তো আজকে আমি তোমাদের যে ফিলোজফি পেজগুলো আছে এইচএস এবিটি টেস্ট পেপারে, সেই ফিলোজফি পেজের প্রথম যে পেজ আছে অর্থাৎ AC6, সেই পেজের সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো বলে দেবো। এভাবে আমি সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তর বলে দেওয়ার পর একটা ভিডিওর মাধ্যমে আমি সমস্ত এমসিকিউ প্রশ্ন কিন্তু আলোচনা করে দেবো। তো তোমরা ক্লাস 12-এর বা এইচএসের এবিটি টেস্ট পেপারের ফিলোজফি সাবজেক্টের প্রথম যে পেজ AC6, তার সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো দেখে নাও। তো তোমাদের প্রথম যে প্রশ্নটা আছে দেখো, লোগোস শব্দটির অর্থ হলো, এখানে তোমাদের উত্তর হবে কিন্তু চিন্তা। ওকে, এরপর দেখো তোমাদের দুইয়ের যেটা আছে, যুক্তিবিদ্যার জনক হবে কিন্তু অ্যারিস্টটল। ওকে, এবার তোমাদের তিনেরটা দেখো, তর্কবিদ্যাকে সর্বশাস্ত্রের প্রদীপ বলেছেন, এখানে তোমাদের হবে কিন্তু ডি অন্নং ভট্ট। ওকে, তারপর চারটা দেখো, আমি বিদ্যালয়ে যাব না, ঠিক আছে, এটি হলো একটি বাক্য। ওকে, এবার দেখো, বাক্য বলা হয়, এটা কি হবে তোমাদের চিন্তার ভাষাগত প্রকাশকে। ওকে, এবার ছয়টা দেখো, বিপরীত বিরোধিতাকে বলা হয় অতি বিষম, ঠিক আছে। এরপর দেখো সাতেরটা, পরস্পর বিরোধী দুটো বচনের মধ্যে যদি একটি সত্য হয় এবং অপরটি মিথ্যা হয়, কিন্তু এর বিপরীত কথাটি সত্য না হয়, তাহলে উভয়ের মধ্যে সম্বন্ধ হলো তোমাদের হবে বিপরীত বিরোধিতা। ওকে, এরপর আটেরটা দেখো, একটা আকার দেওয়া হয়েছে এবং কি বলেছে, এই সংস্থানের আকার হলো, ঠিক আছে, এই সংস্থানের আকার হলো কি, এই সংস্থানের আকার হচ্ছে তোমাদের তৃতীয়। ওকে, নয়েরটা দেখো, এ ও মূর্তিটি বৈধ হয়, ঠিক আছে, এটা তোমাদের হবে কি দ্বিতীয় সংস্থান। 10এরটা দেখো, কোন আকারটি অবৈধ হলো, এখানে তোমাদের হবে কিন্তু ডি, ঠিক আছে, ডিটা অবৈধ। এরপর দেখো 11টা, প্রাকল্পিক বচনের যে অংশে মূল বক্তব্য থাকে তাকে বলে কি বলে, তাকে অনুগ বলে। ওকে, এবারে 12টা দেখো, নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্যের কথা বলেছে, ঠিক আছে, এটা কি হবে তোমাদের, এটা হবে তোমাদের বি জর্জ বুল। ওকে, 13টা দেখো, কোনো কোনো মানুষ নয় অসুখী, এর ভেনচিত্র হলো কিন্তু তোমাদের বি এর ভেনচিত্রটা, ঠিক আছে। এবার তোমরা 14টা দেখো, দুটি অঙ্গ বচন বিশিষ্ট যৌগিক বচনের সত্য সারণীর নিবেশন দৃষ্টান্তের সংখ্যা হবে, ঠিক আছে। তো 14 অপশন হবে তোমাদের সি, হ্যাঁ, 4টে। এবার দেখো 15টা, রমা ও সোমা দুজনের কেউই আসবে না, এর প্রতিকায়িত রূপটি কি হবে, ঠিক আছে, দুজনের কেউই আসবে না, এর প্রতিকায়িত রূপ তোমাদের কি হবে, এটা হবে কিন্তু সি। ওকে, এবার 16টা দেখো, এর বচনাকারটি কি হবে তোমাদের, এর বচনাকারটি হবে তোমাদের ডি, ঠিক আছে, আপত্তি। এরপর তোমাদের 17টা দেখো, আরোহ অনুমানের লক্ষণটি হলো, ঠিক আছে, আরোহ অনুমানের লক্ষণ কি হবে, আরোহ অনুমানের লক্ষণ তোমাদের হবে কিন্তু প্রত্যক্ষের অতিক্রমণ। ওকে, এরপরে 18টা দেখো, অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হলো, এখানে তোমাদের হবে মন্দ উপমা। ওকে, এবারে 19টা দেখো, আরোহ যুক্তির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন, ঠিক আছে, এটা কি হবে তোমাদের মিল। এবার 20টা দেখো, এক কারণবাদীদের মতে কারণকে যে অর্থে গ্রহণ করলে বলা যায় যে প্রতিটি কার্যের অনেক নয় বরং একটি কারণ থাকে, তা হলো, ঠিক আছে। তো তোমাদের এই প্রশ্নটা কি হবে, 20 প্রশ্নের উত্তর হবে তোমাদের বি, ঠিক আছে, বি অর্থাৎ সামান্য অর্থে, ঠিক আছে। এবার 21টা দেখো, চাল ছাড়া ভাত হয় না, এটা তোমাদের কি হবে, এটি বি আবশ্যিক শর্ত। এরপরে তোমাদের 22টা দেখো, অপরিবর্তনীয় সত্যান্তরহীন অব্যবহৃত পূর্ববর্তী এই সকল বিশেষণ সূচিত করে, এটা তোমাদের কি হবে, এটা তোমাদের হবে কিন্তু কারণের পরিমাণগত দিককে। ওকে, এবার তোমাদের 23টা দেখো, 23টা যে পূর্ববর্তী ঘটনাকে বাদ দিলে কার্যের হানি হয়, সেটি সেই কার্যের কারণ বা কারণের অংশ, ঠিক আছে, এটা তোমাদের কি হবে ব্যতিরেকি। এরপর দেখো তোমাদের 24 নম্বর প্রশ্ন, অপসারণের দ্বিতীয় সূত্রের ওপর প্রতিষ্ঠিত পদ্ধতি হলো, এটা তোমাদের হবে কিন্তু ব্যতিরেকি পদ্ধতি। তো আজকে কিন্তু তোমাদের আমি যে প্রথম পেজ অর্থাৎ AC6 ফিলোজফি সাবজেক্ট থেকে তার সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো করে দিলাম। এভাবে কিন্তু আমি সমস্ত যে সেটগুলো আছে ফিলোজফি থেকে তার এমসিকিউ প্রশ্ন করে নেওয়ার পর তোমাদের যে এসিকিউ প্রশ্ন, সেই এসিকিউ প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করে দেবো। তো সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, ঠিক আছে, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।